এইভাবে ধরে জবাই দেবে। ও মারামারির দরকার নাই, যায় 2 কাঠা চলিয়ে যাক জমি, তবু খুনোখুনির মধ্যে যাব না। কতক্ষণ ঠিক না? এই খুনোখুনি এখন এই যে ঘুষ দেন কারা দেন? আমরাই তো দেই। অন্যায় নিজে করে সেই ন্যায় বিচারকে বিলুপ্ত করার জন্য আমি ন্যায় বিচারের পরিবর্তে ঘুষ দিয়ে বিচারটারে সম্পূর্ণ উল্টো নিচ্ছি। এখন করতে করতে স্বভাবে পরিণত হয়ে গেছে বিচারকদের, উকিলরা, পুলিশরা, বিচারকরা সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে এইভাবে বললে আপনি কেসে জিতে যাবেন, ফাঁকে 3 লাখ টাকা মারে দেবেন। সুবহানাল্লাহ। ঘুষ খাওয়া হালাল না হারাম? জোর হলো না? ঘুষ খাওয়া খালি কোর্ট কাছারি আদালত ফৌজদারি পুলিশ আর এলজিডিরা খায় না, গ্রাম্য মাতুব্বররাও এই হালাল খায়। আছে না গ্রাম্য মাতুব্বররা? কি সুন্দর গুল্লা গুল্লা কথা কইয়া কাট করে বিচার করে ওখান থেকে 1 পকেট নিয়ে খাইয়া বাজারেতে বড় মাছ নিয়ে চলে যায়। কোনো কাম নাই, কাজ নাই, ক্ষেত নাই, খামার নাই, আবার ডাটের দামি 2600 টাকা দামে সাদা লুঙ্গি, মার দিয়া জামা, ডাটের জুতো, হাতে কুড়া লাকি। কোথার থেকে আসে দুদু? তুমি কোন অফিসে চাকরি করেন? আমি মোড়হাট অফিসে চাকরি করি, মোড়ে পেঁয়াজ বাদে আর আমি ছাড়াই দেই। আল্লাহ নাম কয়ে বললাম আবার গ্যাঞ্জাম না লেগে যায়। সব জায়গায় এই মোড়হাট আছে, আমার গ্রামে আছে, আপনার গ্রামে আছে। এই গ্রাম্য ভিলেজ মাতুব্বাররা আদালত ফৌজদারি কোর্ট কাছারির জজ ম্যাজিস্ট্রেটদের চাইতে বেশি বড় ঘুষখোর। দুর্নীতির মুরব্বীরা যত। আর এই কি আমাদের ওদিকে একটা প্রবাদ আছে, মোল্লা মুন্সিতে গ্যাঞ্জাম থাকলে আমার ভাতের অভাব নাই। মোল্লা মুন্সিতে গ্যাঞ্জাম থাকলে আমার ভাতের অভাব নাই। মোল্লা মুন্সি গ্যাঞ্জাম করে, মোল্লারা মসজিদে ইমামতি করে, মুন্সিরা গ্যাঞ্জাম করে, মুন্সিরা ইমামতি করে। এই তো মসজিদের ইমাম এরা ছিল না, মোল্লা আর মুন্সি। তা মোল্লা আর মুন্সিতে গ্যাঞ্জাম বাজছে, সবাইকে মোল্লা মুন্সি বাদ। ফাঁকে ইমামতি করবে কিনা? আমি এবার ইমামতির বাদ খেয়ে বেড়াবো। তো দেশে মোল্লা মুন্সির গ্যাঞ্জাম বাধায় রাখতে পারলি এ মাতুব্বার লুঙ্গির অভাব হয় না, আর বড় মাছ কেনার অভাব হয় না। কতক্ষণ? যত দুর্নীতি, মিথ্যা, যত অন্যায় এই বিচার করে। এই ইনসাফ তুলে নিয়ে গেছে জিবরাইল আইসা, কারণ তোমরা নিজেরাই দুর্নীতি পছন্দ করো, কাজেই দুর্নীতিবাজ মাতুব্বার তোমাদের জন্যই যোগ্য। এটা তোমাদের জন্য সেট করে দিয়ে গেলাম। যাইতে যাইতে সময় লেগে যাবে, যে ওয়াজ করবো তার একদিক চলে যাচ্ছে, এদিক তাকান, খেয়াল করেন। 10 নম্বরে যাইয়া জিবরাইল 10 নম্বরে একটা কাজ করব, সেটা হলো আমি কোরআন শরীফের ভিতরের থেকে অক্ষর তুলে নিয়ে যাব। হুজুর সেই সময় চমকা খাই উঠছে, ও জিবরাইল এই যে করিও না জিবরাইল, কারণ এতে একটাও তার আমার মাতুব্বাড়িতে করি না। আমার আগের থেকে আল্লাহ লিস্টই দিয়ে দিয়েছে, আমার কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আমার কি কি ডিউটি আছে। আপনার পরে আমার এই কাজগুলো করার অর্ডার আসমান থেকে আছে। আমি লাস্ট ফিনিশিং কোরআন নিয়ে যাব। কেন নিবা কোরআন শরীফ? যখন উম্মতে কোরআনের সম্মান দেবে না, কোরআন পড়তে চাবে না, ঘরে কোরআন যত্ন করবে না, ঘরের ভিতরে ইংরেজি বাংলা বই পুস্তক পেপার পত্রিকার টেবিলের উপরে জায়গা পাইছে, শোকেসের মধ্যে জায়গা পাইছে, তাদের জন্য আবার কি বলা হয় এই ওয়াল ক্যাবিনেট বানাইছে, তার ভিতরে সুন্দর করে ইংরেজি বাংলা বই পুস্তক সব আছে। কোরআন শরীফ খানে জায়গা পাই নাই, তারে নিয়ে তুইছে মাছার পর কুলার উপরে, চুলার ভিটি যে মাছা সেই জায়গার তাকের উপরে, ভাত খাওয়ার ওই জায়গা একটা র্যাক, তার উপরে কোরআন শরীফ নাই, তার গায়ে জামা নাই, তার গায়ে বাইন্ডিং, তার ভিতরে পাতা ছিঁড়ে যাচ্ছে, উড়ে উড়ে পায়খানার দ্বারে চলে যাচ্ছে পাতা। কোরআনে ওই জায়গায় বসে বদদোয়া করে, রব্বুল আলামিন কি করব, দেখো তোমার বান্দারা কি করে। কিয়ামতের ময়দানে কোরআনে নালিশ করবে, আর কোরআনে নালিশ করবে হুজুরির কাছে, আর নবী আল্লাহর কাছে বলবে, নবী পাক বলবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ আমার উম্মত কোরআন পড়ে নাই, কোরআনের ইজ্জত করে নাই, কোরআনের সম্মান করে নাই, কোরআন পড়নেওয়ালারে দাম দেয় নাই, কোরআনের সাথে আমি আমার কোরআনের সাথে বেইজ্জতি করেছে, অপমান করেছে কোরআনকে। আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ দুনিয়ায় থাকতে খেয়াল করেন, যাদের বাড়ি কোরআন আছে যত্ন করেন না, পড়েন না বাবা, বছরে এর মধ্যে একটা পৃষ্ঠা খুলে পড়েন না, ঘরের ভিতরে কোরআন পড়নেওয়ালা বানাবেন। কোন পরিবার আছেন বলতে পারবেন? আপনাদের বাড়ির 7-এর উপরে যাদের বয়স আছে বুড়ো পর্যন্ত, পরিবারের সব সদস্যগুলো কোরআন শরীফ পড়তে পারে, এরকম পরিবার কয়জন আছে? আল্লাহর ফজলে আমার পরিবারের ভিতরে শুধু আমার প্রতিবন্ধী ছেলেটা ছাড়া, আর আমার ওই নাতি ছেলে 2 বছর বয়স, এছাড়া বাকি আমার পরিবারের সব কোরআন শরীফ পড়তে পারে।
চারটে ছেলে একটা মেয়ে আমার হাফেজ হয়ে গেছে। রমজানে তারা কয়েক খতম কোরআন পড়ে, আমি কোরআন পড়ি। আমার ওয়াইফ ও সংসারের হাজারো কাজের ভিতরে বছরে একটা দুইটা কোরআন খতম করে। আপনি কোরআনের সম্মান করবেন, কোরআনে আপনারে সম্মান দেবে। কোরআনে আপনারে সম্মান দিলে বাতের অভাব হবে না, চাকরির অভাব হবে না, ব্যবসায় মার খাবেন না, খেত খামারে মার খাবেন না। কোরআনকে আপনি সম্মান করবেন। আল্লাহর নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে, দুনিয়ায় কোরআনে তারে সম্মানিত করে, আর আখিরাতে কোরআনের রাহবারি কইরা হাসরের মাঠে বলবে, এ জামাল আমার সাথে আসো, কামাল আমার সাথে আসো, খালেক মোল্লা আসো, লালটু আসো, বল্টু আসো, জুয়েল আসো, টুয়েল আসো, এ টুলুলুলু আমার সাথে আয়, ডলি বলি জরিনেছো কিনা আমার সাথে আয়। তোরা দুনিয়ায় আমার আমি কোরআন রে পড়েছিলি, সম্মান করেছিলি, আয় জান্নাত খুঁজে পাচ্ছিস না, আমি তোদের রাহবারি করে জান্নাতে পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। আমান জালাল কুরআনা কলবা জারিহি। আর যে ব্যক্তি কোরআনকে পিছে রাখবে, সাকা গুইলান নার, হাসরের মাঠে ওই কোরআনও তোমার পিছনে থাকবে। বিশাল লাঠি হাতে নিয়ে কোরআনে বলবে, আয় আমি তোর পিছনে আছি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ফেরেশতারা সাথে থাইকা কোরআন রে আল্লাহ বডি বানাই দেবে, তার হাতে একটা লাঠি দেবে। কোরআনকে দুনিয়ায় যারা পিছে রাখছেন, পড়তে চান নাই, সম্মান করেন নাই, খেয়াল করে না, পড়তে চান নাই, সম্মান করেন নাই, ইজ্জত করেন নাই, কোরআনের গায়ে জামা দেন নাই, ঘরের ভিতরে ভালো জায়গা রাখেন নাই, সন্তানদেরকে ভালো কোরআন পড়া শেখান নাই, নিজে কোরআন পড়তে শেখেন নাই। এমনকি যদি কোরআন পড়ার জন্য একটা ছেলেরে বাজেট করেন যে এই ছেলেটারে হুজুর বানাবো, সেটা কোনটা? যেটা বেরেনি উঠা না, যেটা চেহারা ভালো উঠা না, যেটা জুয়ন ভালো ওইটা না, বাইটিয়ে খাটো, ঠ্যাং খোড়া, চাই দক্ষিণ দিক, দেহে উত্তর দিক, চোখ কানা, অন্ধ, পঙ্গু, গলা শূন্য, পেট মুটা, মাথা সাইকেলের সিটির মতো তিন কোনা, আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। আব্বা তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে বুঝে দেখেন, দুই একজন আছে আলাদা। আমরা সব কয় ভাই আমার তো নিজের অবস্থার পার্শ্বকর আদায় করতে আলহামদুলিল্লাহ। আমার আর ভাইগুলো খুবই সুন্দর, হ্যান্ডসাম, সুটম বডির অধিকারী। তা আমার আব্বা ওই পার্সিয়ালিটি হয়ে যায় নাকি, এই জন্য সাইডারে হুজুর বানাইছে, যাতে কিয়ামতে আব্বা ধরা না পায়। কিয়ামতের ময়দানে সন্তান আপনার বিপক্ষে মামলা দেবে। শুনছেন না হুজুরকে কাছ থেকে? সন্তানে বলবে, রব্বি ইন্না কওমি রব্বি লা, কি বলে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন আর ইনসানদের মধ্যে থেকে যারা আমাদের গার্জিয়ান ছিল, ওরা আমাদেরকে ধ্বংস করছে। একটু দেখো, ওকে একটু দেখো, কারে কারে দেখো, আব্বারে দেখো আর মারে দেখো, দেখি এর ভিতরে তো দোজকে কয় না, ওভাবে হবে না, আমি একটু দেখো কি এরবি ক, তা নাহলে দেখাবো না। না যে আলহুমা তাহতা আকদামিনা, পাত তলে ফেলাইয়া সুপায় একটা পাড়া দেবো আব্বারে। মার বুকের উপরে উঠে লাফাবো, যেই মার বুকের দুধ খাইছি ওর বুকের উপরে উঠে আমি লাফাবো। আব্বার গাড়ে পাড়া দিয়ে দোজকে যাবো। রব্বানা আতিহিম দাইফাইনা মিনাল আযাব। আর আমার চোখের সামনে আমার ভাষা যদি একটা বাড়ি দেয় ফেরেশতারা, আমার আব্বারে দিতে হবে দুটিয়ে, মারও দুটিয়ে দিতে হবে। কেন তুই এরকম খেপলি কেন? কয় যে আদাল্লানা, উনরা আমাদের গুমরা করছে। ছোটবেলায় কিছু বুঝতাম না, কেজি স্কুলে আমরা চিনতাম না, নুরানি মক্তব্য চিনতাম না, তা উনি আমার এই নুরানি মক্তব্যে না দিয়ে কেজি স্কুলই দিয়েছে কে? এরপরে আরবি না পড়ায় ইংলিশ মিডিয়ামে দিল কে? ইংলিশ মিডিয়ামে দিয়ে সে আনতে প্রাইমারি পাস করার পর আবার হাই স্কুল, তাও ইংলিশ মিডিয়াম। ওই ভিকারুন্নিসা, খয়রাতুন্নিসা, সেই সমস্ত দামি দামি স্কুলই দিয়ে লাখ লাখ টাকা খরচ করে আমার আজকে ইহুদ নাসারা খ্রিস্টানদের কালচারে চালাইয়া আজকে আমার জাহান্নামী বানাইছে। আমার যে আব্বা মা আমার ব্যাপারে এত ত্রুটি করেছে, এত অবহেলা করেছে, আমার পায়ে কুড়াল মারছে, ওই আব্বা মা বেচতে গেল না, দোজকে গেল, ও আমার দেহা দরকার নাই, গেটি ধরে পাত তলে ফেলাইয়া আমি দোজকে যাব। আল্লাহকে লিকুল্লিন দে ফাইন, তুই তো কলি তোর বাপের দাবি ডবল দাবি করছে, ওটা দিয়ে দিলাম তোর বাপরে, তোরও ডবল হবে। আমার ডবল হবে কে? যেদিন তুই ওই মৌলানা নাসির সাহেব, ওহিদ সাহেব এদের বয়ান শুনছিলি, তারপরে স্টার্টিং ঘুরেই দিতি, খালি আব্বা মার বর করে বসে সে সময় তো তুমি একেবারে দুধ খাও না, ভালোই তো বোঝো, সেই সময় একটু স্টার্টিং ঘুরে দিতি, তা দিস নেই কে? হ্যাঁ বাবু হিতাল্লা যে আবাল আহরে বা, তাই তো ঠিকই কইছে আল্লাহ, তাই দেওয়া গোষ্ঠী শুধু বাড়ি এবার সাই গোষ্ঠী বাড়ি কা। যেই সন্তানরে মোহাব্বত করিয়া আজকে আপনি উল্টো দিক চালাচ্ছেন, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আয়াতের তরজমা সত্য, কিয়ামতে দেখবেন হেরে যাবেন। IABM পাস করাতে কোনো গুনাহ নাই, কিন্তু শুরুতে তাকে
আসল মানুষ বানানোর সবকটা দিয়ে দেন আগে। এই যে সমস্ত নুরানি মাদ্রাসা না, আল্লাহর রহমত, এগুলো আসমান থেকে নতুন রহমত নাজিল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখানে ছেলেরা মেয়েরা 3 বছরের ভিতরে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়ার এমন যোগ্যতা অর্জন করে যা আপনার হাই স্কুলে ক্লাস 10 আলারাও তাদের সাথে অনেকের সাথে মুখ পাততে পারবে না। হাতের লেখা টাইপের মতো, ইংরেজি বাংলা আরবি সবকিছু হাতে লেখা, আর দ্রুতগামীও এরকম, খুব দ্রুত লেখক, এভাবে টপ 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 করে লিখে দিচ্ছে, চকচক করতেছে অক্ষরগুলি, একটা অক্ষরের কোনো মাপ জপের মধ্যে খাটো বড় নাই। 60টি মাসলা, নামাজের 60টি মাসলা মুখস্থ করতেছে, 40টি হাদিস তরজমা সহ মুখস্থ, নামাজ ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ, সব কিছু, পায়খানা যার দোয়া, ঘুমানোর দোয়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, বিয়ার দোয়া, বউ নিয়ে ঘুমানোর দোয়া, সব দোয়া ওই জায়গা থেকে পড়াই দিচ্ছে। সব কিছু শিখে যখন মুসলমান হয়ে গেল, এরপরে কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো দোষ নাই। আপনার সচিব ছেলে আপনার জানাজার ইমামতি করবে, আপনার ডিসি ছেলে আপনার জানাজার ইমামতি করতে পারবে, আপনার এসপি সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারবে। তারে সেই যোগ্যতাটা গোড়ার থেকে দিলে সে ডিসিএসপি হলেও কোনোদিন ঘুষের টাকায় হাত দেবে না, হারাম খাবে না। কারণ কোরআনের ফোকাস যার ভিতরে আছে, কোরআন যার মধ্যে আছে, ঘুষের টাকায় হাত দেওয়ার সময় হাতের মধ্যে কোরআনে যাইয়া হাতটা এটাই নিয়ে ধরবে। ডিসি সাহেব, এই টাকা ধরা যাবে না, জজ সাহেব এই টাকা ধরা যাবে না, দারোগা সাহেব এই টাকা ধরা যাবে না। এরকম ডিসিএসপি জজ আমার কাছে শতাধিক জানা আছে আল্লাহর রহমতে, যারা 1টি টাকা ঘুষ খায় না, 1টি টাকা ঘুষ খায় না, এবং একজনে ডিপার্টমেন্টে চাকরি করে, একজন আর একজনের টাকার চাও খায় না। এক এসপি সাহেব ওসি সাহেবের কাছে গেছে, আমার পরিচিত এক এসপি, ওসিরও আমি চিনি, এসপি সাহেব ওসি সাহেবের কাছে গেছে বিশেষ প্রয়োজনে, মানে ওই থানা তদন্ত করতে গেলে এসপি সাহেব যদি ওসি সাহেবের ওখানে যায়, তাহলে ওসি সাহেব কি পরিমাণ শ্রদ্ধা করবে না। উনি হলো ডিস্ট্রিক্ট প্রধান, উনি হলো থানা প্রধান। তো বলছে চা নিয়ে আসতি, স্যার স্যার চা নিয়ে আসি, না 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 আমি চা খাবো না, স্যার একটু খান, আমার টাকায় দেখাচ্ছে, না না মোটেই খাবো না, আমি চা খাই না। কারণ এসপি সাহেবেরও সন্দেহ আছে ওসি সাহেবের টাকার উপরে, তাই উনি খাবে না, খালুই না, খাইলই না। আর এই এসপি সাহেব রাত্রে এক রাতে তাহাজ্জুদ মিস নেই। আমার কাছে কয়েকজন দারোগা আছে, যেই দারোগারা একটা রাতে তাহাজ্জুদ মিস করে না। আমারও অনেক রাত ছুটে গেলে যেতে পারে, কিন্তু উনাদের তাহাজ্জুদ ছোটে না, 1 টাকাও ঘুষ খায় না। এমন চরিত্রের অধিকারী অফিসার আছে আল্লাহর রহমতে। কাজে ইংরেজি বাংলা পড়া দোষ না, দরকার হলো শুরুতে তাকে কোরআনের সবক দিয়ে দেওয়া। কথা কন, মান জালাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাল কুরআনা খালফা যারিহি সাকাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, আজকে আমি একটা কাজ করি দোস্ত, খেয়াল করেন, হাসরের মাঠে সব মানুষ কিন্তু ন্যাংটা হয়ে উঠবে। একটু নড়াচড়া দেখলাম না, যে ঘটনা কি শোনেন নাই না? হাসরের মাঠে উঠবেন না আপনারা, নাকি যে যে কবর আছেন ওই জায়গায় গাতি মেরি পড়ি থাকবেন? না পারবো না উঠতি, থাকতেই পারবা কাকা? আল্লাহ কা নুখরি জুকুম তাকরুজু না, তোমার বেরোতি কবে নামা জামাল কামাল লালটু বল্টু কিটা কোন বাগানে আছে শুয়ে, আমি তো মেলার দিন আগে তোরা মরে গেছিস আমার মনে নাই, কিটা কোয়ানে আছে উঠিয়ে, আল্লাহ এই কবে নাকি? আল্লাহ কা নুখরি জুকুম তারতা নুখরা, আমি বের করে চলবো, সারা শীতে টেনে বের করবো। এবার বেরোবেন কিভাবে? দুনিয়ায়ও বেরোইছিলেন যেভাবে, হাসরের মাঠেও সেভাবে বেরোবেন। দুনিয়ায় মায়ের পেট থেকে বেরোইছেন তো জুব্বো ভরিয়ে, পাগড়ি ছিল না মাথায়, ন্যাংটা হয়ে বেরোন নাই, হাসরের মাঠে ন্যাংটা হয়ে উঠবেন, হাসরের মাঠে ল্যাংটা হয়ে উঠবেন। লজ্জায় মরে যাচ্ছে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুরের কাছে এই হাদিস শুনে, হুজুর আমরাও ন্যাংটা হয়ে উঠবো, আমাকেও পরনে কাপড় থাকবে না? কি কয় হুজুর, জানেন আমরা তো এক ফ্যামিলির, আব্বা মা, আমরা ভাই বোন ছেলে মেয়ে, আপনার আমরা একসাথে এক জায়গায় দিয়ে থাকবো, তে সবাই ল্যাংটা থাকলে কেমন দেওয়া যাবে? হুজুর কয় আয়েশা, ওই সময় পরনে কাপড় থাকবে না ঠিক, কিন্তু কের সতরের দিক আর কে দেখার হুঁশ থাকবে না। বাগে যদি দাওয়া শুরু করে আর এই লুঙ্গি যদি বাবরা গাছের সাথে বাঁধিয়ে ভতে থাইয়ে যায়, সে সময় কি লুঙ্গি চিনতে থায় মাথায়? বাগরে কি পাওয়া যায় যে তুই একটু শরীর দ্বারা লুঙ্গিটা নিয়ে নেই, বাগে দাবর দিলি লুঙ্গি খুলে গেলে যেমন লুঙ্গি নেওয়ার কথা মনে থাকে না, হাসরের মাঠটা এর চাইতে 1 লক্ষ বাগে দাবড়ালি যেমন হবে তার চাইতে ভয়ানক হবে, উলাঙ্গাই উঠবেন। এরপরে আল্লাহ তাআলা কাপড় পরানো শুরু করবে। সর্বপ্রথম কাপড় পরাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যেহেতু নমরুদ তাকে উলাঙ্গা করে আগুনে ফেলাইছে। আল্লাহ এরপরে আমাদের নবী
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়াবেন সবার আগে, বাকিদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম সবার আগে। আর আপনারা যারা আজকে একটা আমল করবেন, এর বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরও প্রথম কাতারে পোশাক পরায় দেবে। যাদের বাড়ি কোরআন শরীফ আছে, যাদের বাড়ি কোরআন শরীফ আছে, আপনাকে বাড়ি কয় যে না ও বলার বাড়িতে মসজিদে জুমা দিয়েছি, অনেকে আছে কয় যে ওই ইজ্জত করতে এনে সম্মানত করি না, তাই মসজিদে তুইছি। আপনাদের বাড়ি কোরআন শরীফ কি দুই একখান হলিও আছে? যাদের বাড়ি কোরআন শরীফ আছে অবশ্যই ভালো কাপড় নাই কোরআনের গায়ে। মহিলারা হয়তো কুটি খেতা, সায়াত তেনা, পুরন ব্লাউজ,